এখন আচ্ছা এগুলো কি নিয়ে বসছো তুমি? আমি আমার বিজনেসের নতুন একটা কিছু আবার অতিথি চলে আসছে। নাম হলো এটা হিট গান, এমন হিট হয়ে মানে বোতলের মুখগুলো আটকায় যায়, চিপা এই জন্য যাবে না। কিনা হবে আমার এখন। এই দেখেন খুবই সুন্দর। হ্যাঁ এটা অফার চান জানাবেন, তাহলে আমরা সেরকম অফার দিব। আর সামনে আর অফার দিব যদি আম্মু চায়। যদি আম্মু চাই আরও কিছু, আপনারাও যদি দোয়া করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠছি তো অনেক আগে, উঠে দুপুরের রান্না সকালের নাস্তা একবারে বানানো হচ্ছে। সকালের নাস্তা প্রায় বানানো শেষের দিকে, এই যে ভাজি করা হচ্ছে, আর দুপুরের ডাল সিদ্ধ হয়েছে, ওইদিকে মাছ ভেজাই দেওয়া হয়েছে, তরকারি কাটাকাটি হচ্ছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ঢেঁড়স ভাজিটা হয়ে যাবে সকালের নাস্তার জন্য। এই যে ঢেঁড়স ভাজি করা হচ্ছে, মানে মাছ ভিজাইছি। হ্যাঁ আপনি ডাকিছিল বেডে দেশে? বেড়ে দিয়ে এখন ওই যে দেখে আসলো, দেখার পরে হোটেল আসলো, হোটেল আসে ওরা এখন খাওয়া দাওয়া যাবো, তার মনে হলো খাওয়া দাওয়া করি। তাই এর মধ্যে ফোন দিল যে আপনার 11:30টার সময় দেখা করুন। 11:30টার সময়? তার মানে 11:30 মানে বাংলাদেশ টাইম 12টা। 12টা। হ্যাঁ এমনি ভালো হয়েছে, কথা বললো? হ্যাঁ ভাই, ফোন দিচ্ছে, বলো না, ফোন দিয়ে তুলতেছে, যে কি কয় বল তুলতেছে, হাটে ওটা হাটে এক্সারসাইজ করতেছে। ও, হার্টের এক্সারসাইজ করতেছে। হ্যাঁ ডাক্তার এখন টাকার উদ্দেশ্যে কি হবে না হবে বলবে আর কি। হ্যাঁ এরপরে কি পদক্ষেপ নেবে এখন? এই হোটেলে আসলাম, হোটেলে যদি নাস্তা করে খায় হয়ে যাবো। 2টা থেকে শুনি। ও, তো এই যে আপনারা তো মনে হয় আসতে দেরিই হবে, তাই না? মোটামুটি এখন যদি যদি ক্যান্সার না হয় তাই থেরাপি লাগবে না। এদিকে ডাল ঝোল করা হয়েছে, এখানে ঢেঁড়স ভাজি হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, আর এখানে আছে পটলের ছিলকা ভর্তা করব, ভেজে নিয়েছি। রান্নাটা প্রায় হওয়ার দিকে, দুপুরের রান্না, সকালের নাস্তা। এই ভাজিটা ফুম্মা বাসার কেউ পছন্দ করে না, বুঝছেন? আগে আম্মা বাজার করতে কিনতো না। আমি আমি অনেক পছন্দ করি এই ভাজি, আমি সব রকম সবজি খাইতে পারি। হ্যাঁ অনেক ভালো লাগে, জিরা ফড়ঙে দিয়ে ভাজি করতেছি। আর আমার পিসে আছে মিতাফুম, আমরা কিন্তু নাস্তা বানাইছি সকাল 8টার মধ্যে, আমার নাস্তা বানাই নিতে, আর নাস্তা খাইতে মন চাচ্ছে না। এদিকে আম্মার খবরও হয়ে গেছে একবার শোনা, আর একবার শুনবো 12টার দিকে। আপনারাও শুনতে পাবেন যে আমি সত্যি, আমি যখনই কথা বলি আপনাদেরও শোনাই, এটা ভিডিওর জন্য না, সবাই আম্মাকে ভালোবাসে, এই কারণে একটু সবাইকে শোনানোর জন্য চেষ্টা করি। না বিসমিল্লাহ করে শুরু করলাম আমি কিন্তু, বিসমিল্লাহ। এই জন্যই মানে সবাই ভর্তা খায়, এই পটলের ছিলকা ভর্তা। অন করছি তো, ভাত খাচ্ছি শাশুড়ি বৌমা মিলে। আল্লাহ এটা কি করছে, এটা কি তৈরি করছে এখন তো মুখে দিই নেই। ওটা হচ্ছে পটলের ছিলকা।
আমরা নাস্তা করার পর একবার করে চা খাই, এই যে চা খাচ্ছে। আর আমার মেয়ে বলতেছে আমাকে চা দিও না, খবরদার। না না, সবাইকে আমি কইছি রোজ, আজ 3 দিন সবাই বলতেছে তুমি খালি পেটে চা খাও না, কারণ ওর অনেক শরীর খারাপ। আজকে আমারই সকালে চা খায় বমি বমি ভাব, খারাপ লাগা। কুমাদা তো কিচ্ছু হবে না, না খেলে কিছু না হবে না। কয়দিন খাই নাই, কিছু হয় না, কিন্তু একটু ঝিমানো লাগে না। দেখো না, আমি হাজার দেরি করে উঠলে কি আর না, হ্যাঁ, তখন বলতে চা খাই, তুমি দাও যখন, তখন ওই সামনে আসে তখন খাই আমি। কি জানি চা খাইছি শোনেন, আমার তো আকর্ষণীয় অনেক, আকর্ষণটা হয় না। 5টা 10-এ ঘুম ভেঙে গেছে। আমি এখন ডাক্তারের টিপসগুলো দেখি তো আমি এখন অনেক কিছু শিখতেছি, আল্লাহ রহমতে। 5টা 10-এ ঘুম ভেঙে যায়, উঠি বাথরুম থেকে বের হয়ে আসি, তাদের সাথে কথা বলি, আবার ভিডিওর কাজ করতে করতে আমার চোখ আসে ঝিমায়, তার জন্য চা খাইছি। চা খাওয়ার পরেও চোখ ঝিমা আসে, কি ধরনের চোখ হয়েছে? না, এই যে কেমন যেন ব্যবসা গরম করতেছে না, এই গরম মানুষের আলসেই করে দিচ্ছে। না, আর ঘরে মোট ঠান্ডা, বের হতে মন চায় না, হ্যাঁ, বাইরে গরম। বাইরে গরম। আমার ঘরটা আসলে এরপর সমস্ত উঠানে কাপড় চোপড় তুলে আসলে কাচি। একবার এসি দিলে পর আমার ঘরটা আসলে মনে হয় বড় ফ্যান ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে, অনেক সুন্দর। আল্লাহর রহমত, আল্লাহর কাছে লাখো যখন লাখো বৃষ্টি হয় শুকরিয়া। অনেক, সব গরম তোমার ঘরে আমার ঘরে ঢুকে যায়, অনেক কষ্ট তখন আমি হয়। বাইরে থেকে দরজা খুলে দিই। ঝড় বৃষ্টি হলে পারে পানি ঢুকতো, এখন পানি টানে যায় না। আমি তাহলে বসে বসে মাংস আর চা চিকেন খাচ্ছি করে আর হচ্ছে ভাবতেছি আম্মার কথা, আম্মা কই তো চা খায়ও না, চিনি খায়ও না। চিনি খাওয়া একদমই নিষেধ। চিনি খাওয়াই যাবে না, বাবা, কি সুন্দর চিনি অভ্যাস অনেক খারাপ জিনিস। বাবা কি সুন্দর অভ্যাস আমার আবার হয়েছে। একটু মিষ্টি না খালি ভালো লাগে না চাইতে, আমার এই অভ্যাস খারাপ। আমার ডায়াবেটিস নাই, একদমই লো হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু অন্য জাতীয় জিনিস খাতে হবে, মিষ্টি মিষ্টি দিয়ে মধু দিয়ে খাইতে হবে। আজ অনেকদিন পরে আমি রান্না করতে আসলাম, গরুর মাংস। দেখো মা গরুর মাংস রান্না করতেছে। মুটাগুলো কমে প্রথমে দিয়ে দিয়েছে রসুন কুচি, আর এই যে পেঁয়াজ কেটে রাখছে। যাবে, সব কমে যাবে। হ্যাঁ মা, না একটু পর, ময়না কাজ করতেছে যে এখন। তুই কি করবা, কি করবা? তুমি বন্ধ করে দিয়ে আসো, গেট বন্ধ করে দিয়ে আসো। গোতল করবে, গোতল ও করবে। এখনই গোসল করবা? তুমি এক কথা শুরু করো, আমি আসতেছি। তেল লাগবে না, নেই যে মাংস ধুয়ে ঝুড়ির পর রেখে দিয়েছে, এখন রান্না হচ্ছে। পেঁয়াজ রসুন, এগুলো সব দিয়ে দিলাম। হ্যাঁ। মিতা কুমার হাতের তো গরুর মাংস রান্না দেখানো হয়নি। আমি বলতেছি না, যা যা লাগবে সবাই জানে তো। ধরাতে না নেন ওখান থেকে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তবে মাছ মরিচ দিয়ে দিবে। টমেটো, বাইটি দিয়েছি মরিচ। গুঁড়া মরিচ না সাজিয়া বেটে দিছে। লাল টকটকে একদম। এটা গ্রামের মানুষ এভাবে রান্না করতো, আমার মারাই তো এভাবে রান্না করতো আগে, এখন যেন গুঁড়া মরিচে। জিরা আছে? জিরা, জিরা আছে। এটা দেওয়ার দরকার নেই, এটা মরিচের গুঁড়া, একদম ঝাঁঝালো মরিচের গুঁড়া, ওইটু হলুদের গুঁড়া লাগবে। দেখছেন সব কিছু দিয়ে দিচ্ছে। না ওইটা দেওয়া লাগবে না। মাংস তাই স্বাদ লাগবে। খাওয়ার পরে বোঝা হবে স্বাদ হয়েছে। কিছু দিয়ে রুই মাছ রান্না করব, তার জন্য মাছটা ভেজে নিচ্ছি। 3 পিস রান্না করতেছি, আর এদিকে মাংসটা কষানো হচ্ছে। হ্যাঁ, দোলনা খেলছো? আমার মেয়ের অনেক পছন্দ হয়েছে এটা, দেখেন খুবই সুন্দর, আর জ্বালাতন নাই বাচ্চাদের, খায় আর দোলনা খেলে, তাই না পাপা? ও পড়ে যাবে, একটা দোলনার গদি বানাই দিতে হবে। বোমা মাংস রান্না শেষ, এখন উঠা হচ্ছে। কেমন লাগছে ঝাল ঝাল? খুবই মজা হয়েছে। অনেক মজা হয়েছে। অনেকদিন পরে আমরা খাইছি।
অনেকদিন পরে এই ধরনের মাংস খাওয়া হচ্ছে। হুম, দিয়ে দেওয়ার মতো। এই দেখেন হাতের মাংস রান্না আমি তখন মা খাবে। আর এই আমার হাতে না, ভাজিটা, আমি শুধু ইয়ে বসাই দিছি, ওই সব করছি। এই ভাজিটা আমার অনেক পছন্দ, সবই আমার পছন্দ, কেন জানি না এত মুখে স্বাদ কেন। আমি আগে খোল লবণ নিয়ে নিচ্ছি, না ভাজিতে একদম পারফেক্ট লবণ। তাহলে আগে নেবো না। না আমি তো এখন ভাতে হাত দিইনি, তাই জন্য আমি হাত দিই। ঝাল এরকম ঝালের তো একটুখানি খালি এরকম খাওয়া। মাংস চালের আটা রুটি দিয়ে খেতে হয়। হ্যাঁ, খুবই আমার খাইতে আটা আছে বের করবো, বের করতে হবো। হ্যাঁ, আর একটু পানি দিয়ে দরকার হলে ঝোল করবো, তো ঘন ঝোল আসছে বুঝছো, ঘন ঝোলই ভালো লাগে। খেতে পাবো একটুখানি রুটি দিয়ে দেবো না, তাই করবো। খাচ্ছি এখন ভাজি দিয়ে, আলহামদুলিল্লাহ অনেক মজার ভাজি, আর কি তার সেই সঙ্গে ভাজিটা একটা সুন্দর? লেবু। সে বাড়া যাচ্ছে স্বাদে। হুম, আমি সবাই খাইতে বলছিলাম। সত্যি কি স্বাদ হয়েছে বাজি দেবে না, তুমি কোথাও করছো এত ঝাল। ঝোল দেখাচ্ছে ঠোঁট মোট লাল হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। ফর্সা মানুষ। আর আমার এই লাল হওয়া বাদে কালো হয়, কালো মানুষ যে আমরা, আমরা লাল হওয়া বাদে কালো হয়। দেখাচ্ছ বাপের মতো। সবার ঝাল ঝাল মাংস দিয়ে ভাত খেতে যায়, সবার গাল লাল হয়ে গেছে। অনেক ঝাল না? তোমার মা বেটে দিয়েছে মরিচ। এই তো বলেছে, বলে দেবেন। তোর নানির বাড়ির মতো মাংস হয়েছে। তোর নানিরা এরকম ঝালে ঝুলে খাইতো। আমার আব্বা কয় ভাত খাবো তো নাক দিয়ে পানি পড়বে না কেন। আমার শ্বশুর বাড়ির লোক। 2 দিন একাধারে এই মাংস খাইলে হুম, হয়ে যাবে। না 2 দিন খাবো না তো, একদিনই খাবো। অনেকদিন পরে একটু ঝাল দিলাম, কেমন যেন লাগতেছে মনটা। দেখো পরিবেশটা হাহাকার, চুপচাপ নীরব, কিছু ভালো লাগছে না। এত কাজ করলাম, তা মনে হচ্ছে কিছু করিনি। আর আমার আজকে ঘুম আসতে মন চাচ্ছে। ঘুমো আসে। সিলটা তুলে ভাত খাওয়া দিতে হবে, নাহলে খাবি না নে। সবার ঠোঁট লাল কি হয়ে গেছে। আচ্ছা, আর হবে না, এরকমই আজকে শেষ। আপু চলো। এই আমার হাই, আসসালামু আলাইকুম। খাওয়ার সময় সালাম দিতে পারি না, এখন সালাম দিলাম। না, ভিডিও শুরুতে সালাম দিতে হয়। ভিডিও শুরুতে দেয়, কিন্তু আমাকে খাওয়ানোর সময় দেখানো হয়েছে যে, এই জন্য আমি এখন সাথে এগুলো কি নিয়ে কি বসছো আম্মু তুমি? এটা? আমি আমার বিজনেসের নতুন একটা কিছু আবার অতিথি চলে আসছে। এই যে সদস্য। প্যাকেটিং করা। বিজনেসের নতুন এক প্রোডাক্ট আসছে, এই হ্যাঁ। প্রোডাক্ট দিয়ে কাজ হবে। আর তার জন্য এই যে আমরা আজকে ট্রাই করে দেখলাম, 3 রকম মুখ, কোটার মুখ মারা হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে। জিনিসটা অনেক ভালো, কিনে ভালো লাগছে। ওজনও কম আছে দেখলাম, হ্যাঁ ওজনও কম। মানে ড্রিল মেশিন যাকে বলে, ড্রিল নাম হলো এটা হিট গান, এমন হিট হয়ে মানে বোতলের মুখগুলো আটকায় যায়, চিপা এই জন্য ধরনের। কিনা হয়েছে। আর সুন্দর করে র্যাপিং করা হয়েছে। আর একটা নিয়ে আসো, কোনটা যেন সুন্দর করে র্যাপিং করা হয়েছে, ওইটা দেখাও। ওইটা এই যে সুন্দরভাবে আমার এখন এই দেখেন, খুবই সুন্দর। এটা এটা পরার কোনো এই চেন সম্পূর্ণ নাই। cover হয়ে গেছে? হ্যাঁ কভার হয়ে গেছে এটা, এখন শুধু স্টিকার লাগানো বাকি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন হ্যাঁ। আগায় নিয়ে যায়। সবাই দোয়া করবেন আমার বিজনেসের জন্য। আলহামদুলিল্লাহ, মাত্রই এক আপু কমেন্ট করতেছে হয়তো বা নিবে, আর উনি কী নিবে সেটাও হচ্ছে বলে দিয়েছে। আর আপুটার অনেক ভালো লাগছে। না, একদম তো একদম পরিষ্কার বাড়িতে করার। হ্যাঁ এই যে আপু কমেন্ট করছে, ভয়েস এসএমএস দিয়েছে, আমিও দিলাম কী করা লাগবে। ওনারা শাহি গরম মশলা নিবে, শাহি গরম মশলা আছে এর সঙ্গে, আর জিরার গুঁড়া হবে অ্যাড।
5টা কম্বো প্যাকেজ হবে, অনেক অনেক টেস্টি হবে। আর এগুলা অরিজিনাল হচ্ছে কি আমি ভাবতেছি অফার দিব। তুমি ভাবতেছো অফার দিবা? হ্যাঁ, বিজনেসের প্রথমে অফার দেয় না বলে। আর ধুনির গুঁড়া আর মরিচের গুঁড়ার যে কি কালকে যেমন শোনো আপনারা কেমন অফার চান জানাবেন, তাহলে আমরা সেরকম অফার দিব। আর সামনে আর অফার দিব যদি আম্মু চায়। যদি আম্মু চাই আরও কিছু, আপনারা যে দোয়া করবেন অবশ্যই আমি যেন আরও কিছু নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। আমার আরেকটা ইচ্ছে হচ্ছে, আমার মেয়েও বলতেছে ওইটা তো আমার মেয়ে এখন হচ্ছে অর্ডার করে নাই অন্যর থেকে, আমি যখন বানাই দিয়েছিলাম ওকে, কিন্তু ওইটাতে অনেক কষ্ট, ভাবতেছি ওটাও আমি নতুন প্রোডাক্টটাও উঠাবো। আর শোভা বলতেছে আম্মু না তুমি ওটা উঠাও, অনেক ভালো। কষ্ট না করলে আসলে তো তাহলে আমার আর জীবনে কেনা উন্নতি করা লাগবে যায় না, না, এটাই কষ্ট সবচেয়ে করতে হয় সব কাজে। আর আমি অনেক ফেস প্যাকও বানাইতে পারি, অনেক সুন্দর। আমি নিজেই ত্বকের যত্ন করতে পারি না, আমাদের সময় নাই, কিন্তু আমরা এখন সাধারণ ভাবে থাকি। এখন ঘরোয়াভাবে আমি ব্লগিং করি, সংসার করি, তারপরেও এগুলো আমার ইচ্ছে, আমার স্বপ্ন, ঘরোয়া বিজনেস। কি হচ্ছে গো? সেই স্বাদের গন্ধ সেই রুটি, পুরা আর রুটি, ভাত খাইতে মন super। চাচ্ছে না তো, হ্যাঁ। পুরা করে রুটি বানালাম। আর আপনারা আছে ঝাল মাংস, তো এই মাংস দিয়েই রুটি খাওয়া হবে। এই যে এখন এই মাংস দিয়ে রুটি খাওয়া হবে। আর রুটিগুলো বানাইছি মাশাল্লাহ, একটা খালেই প্রাণ জুড়াই যাবে। দেখেন সেই অনেকদিন আমাদের আমার শ্বশুর আবার কথা মনে হচ্ছে আজকে। ভাই রুটি পছন্দ আজকে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি একটু হাসেছে, কথা বলছে। ভাই একটু খুশি হয়েছে। হ্যাঁ, আজকে আব্বু আম্মার কাছেই সারা দিনটা অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ভাবির সঙ্গে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তারপরে 5টার সময় যখন আমি একটু ঘুম আসছি বাংলাদেশের টাইম, তখন ফোন দিয়েছে সাদিয়া, আমি দেখি আসলাম, হাসতেছে। তখন আমি ভিডিও করতে পারিনি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তার পেটে অনেক খিদা, অনেক হোটেলে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছে এখানে কি ভাত পাওয়া যাবে, ওই ভাষায়। তখন বলছে না ওখানে যান বাঙালি হোটেলে, ডিম ভাত, তারপর ডিম খেলো না, তারপর সবজি দিয়ে ভাত খেলো। আমি বললাম আব্বু ভাত খান, পেট ভরে ভাত খান। আম্মা যখন সুস্থ হয়ে গেছে, ডাক্তার আজকে পরীক্ষা করবে, আর একটা পরীক্ষা করার পরে অপারেশনে সুস্থ, তারপরে তো এখন আর দেরি হবে সুস্থ হতে। সাকসেস, অপারেশনে সুস্থ। আম্মা কইছে আমার ভালো লাগতেছে, একটু হাসেছে, আব্বু হাসতেছে ফোন করে, আমার খুবই ভালো লাগছে আজকে। আর এই যে সন্ধ্যার পরে মনে করলাম আজকে ভাত আছে অনেক, তাই এই যে কাঁচা আটার রুটি একদম লাল লাল করে বড় বড় করে বানাইছি। বাচ্চারা পছন্দ করে, আমার বাচ্চারা অনেক পছন্দ করে এটা। আর এখন গরমও হয়ে গেছে, খাবো। আমাকে একটা দাও। এই যে গরম গরম সুন্দর রুটি খাচ্ছে, হুম, ভাবে ভালো শুনে একটু খাওয়া একটু খাইতে তো হবে, অসুস্থ নিয়ে আল্লাহ মৃত্যু মাটি দিয়ে শোভা আসো। কিছুতেই খাইতে হয়। এতদিন খাবার মতো কোনো রকম আগ্রহ ছিল না। আমি অর্ধেক ভাত খাবো, অর্ধেক রুটি খাবো, তার জন্য আমাকে প্লেট নিতে হবে। শোভামণি, সবাই এখানে আসো টেবিলে, বিছানা ভাত দেওয়া যাবে না, আসো। সারামণি, রুটি খাবা? আচ্ছা তুমি ভাত খাও। রুটি পছন্দ করে না, তাই কি করলো দেখছেন। আসেন মা, আসেন, তোমার জন্য ডিম সিদ্ধ দিছি। হুম, খাচ্ছ? হুম, মিষ্টি, আটাটা মিষ্টি অনেক। আমার ভাইজান এনেছিল, আমি খাচ্ছি। ভাই নাই, ভাই দূরে গেছে। আমার ভাত দেখে তো অনেক মজা লাগতেছে। ভাজি অনেক মজা হয়েছে, ভাজি বিকালবেলা এসে আর এক থাল খাইয়ে গেছি। আমি একটা রুটি খাবো, এক গাল ভাত খাবো। শোভা, মাইক লাগাবো নাকি রে একটা? আমাদের কষ্টটা সবাই বোঝেই না আসলে। সবচেয়ে ভালো মেয়ে ছিল সবার। একদম বাবার বাড়ির স্বাদ।